বাণিজ্যে গেলে যদি মঙ্গল হয়, এই রাজ্যের কল্যাণ হয়, তবে একটু দেরি করো স্বামী, আমি আমার সন্তানদেরকে বাণিজ্যের সাজে সাজে নিয়ে আসি। ঠিক আছে সনিকা, যাও। ওগো ঠাকুর, আমি যে কিছুতেই বোঝাতে পারছি না আমার সনিকাকে। ওগো ঠাকুর, তুমি আমার সনিকার সহায় থেকো। না না, সনিকা গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি সনিকা আমার সাথে ছলনা করেছে? না না, তো স্বামী, সনিকা সদাগর মশাই, আচ্ছা বলো। তাহলে কি আমরা নৌকা ছেড়ে দেব? না বাজে, প্রণাম। বেশ, শোনো মাঝি ভাই, বলেন। আজ তোমরা বাণিজ্যে চলে যাবে তো? হ্যাঁ। আমার সন্তান, আমার প্রাণের স্বামী, আজ তোমাদের হাতে তুলে দিলাম। কেমন? নইজাম নইজাম, ভালো জায়গায় নইজাম। বেশ ভালোভাবে যেন আবার ভগবান এই প্রাসাদে ফিরিয়ে আনে। কেমন? হ্যাঁ। আমার কইছে ওই যে হ্যাঁ বোন বিয়া দিবাম নইজাম। ও, তার বোন তোমার কাছে দিয়ে দেবে? বেশ, তো তাহলে আমি সবকিছু সাজিয়ে রাখবো। হ্যাঁ। কেমন? তাহলে আমি থাকি। ও মাঝি ভাই, ও, তুমি যদি থাকো তাহলে নৌকা চালাবে কে? 12 বছর পর আইয়া বউ পাবো না পাবো। ও মাঝি ভাই, ও, 12টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। হ্যাঁ, দাম দাম। বেশ, তাহলে তোমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হও, আমি ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করব। কেমন? ঠিক আছে, যাও সনিকা, তুমি সকালে সন্ধ্যা মায়ের মন্দিরে গিয়ে আমাদের জন্য একটা নিশ্চয় খোকা, আজ আমি তোমাদেরকে তোমার পিতার হাতে রেখে গেলাম। কেমন? তোমরা কেউ কিন্তু কাউকে ছেড়ে অন্য কোথাও যাবে না, মনে থাকবে তো? যাবো না। এই শোন, হ্যাঁ আমি তো বুড়া মানুষ, আইল ধরবো, হ্যাঁ। আর তুই খালি পাবি। ও মাঝি ভাই, হ্যাঁ। তাহলে তোমরা এই মুহূর্তে ফাইলের কাটা শক্ত করে ধরে নঙ্গির পাল উড়িয়ে ঝুড়ে চারে বইটা টেনে ঘন ঘন মানের সুখে গানে গিয়ে এবার যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে। ঠিক আছে মাঝি ভাই, এবার নৌকা ছেড়ে দাও, আমি আমার চৌধুরী হয়ে আমি আসন করছি। ধর। পুবালি বাতাসে আশা মাইশা বাসা পানি রে পুবালি বাতাসে মাটি গো, পুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে হাইরে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে যদি দিয়া তাই রে কত ডাহিনায়ডি নৌকা মাঝি রে
নদী দিয়া যাই রে কত নাহি নায়রীর নৌকা আমারে লোনা নায় কপাল বুঝি পুরারে হাই রে আমারে লোনা নায় কপাল বুঝি পুরারে আশা পয়সা বাসা আশা পয়সা বাসা ও নাতি আহ, সদাগর বাসা মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর এসে পড়েছি ও মাঝি ভাই, বলুন এখন আমরা কোথায় এসেছি? কালিদোষ সাগরের মাছ পড়তে ওগো মাঝি ভাই, বলুন কালিদর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। নৌকা কিনারায় চাবাও, সেখানে নদীখানে গাড়ো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিজ করে আসি। হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া সদাগর মাঝি মশাই ভাই, একবারে বালুর সরে ঠেকাইয়ে দিছি ও মাঝি ভাই, আমি জানি তো অনেক দিন হলো আসে পরে ভোগ লেগেছে তাই। ওগো আর কুলা হাইতাছি না ব্যাটারি খালি নোটিক্স মারতাছে ও মাঝি ভাই, ও জাহাজের লঙ্গর খুলে দেখো, সেখানে সেবার আয়োজন করেছে। সেখানে সেবা নিয়ে তোমরা একটু বিশ্রাম নাও। আমি আমার 6টি সন্তান নিয়ে যাবো নগরে বানিজ করতে। ঠিক আছে একটু হইয়া বলি নাকি আমি হ্যাঁ হইয়া থাকো খোড়া গাইরে বহ ডাকিস? পথ ফুরায় না গো এখন দইরা গেতাছি চোখেও দেখি না, চোখে ব্যবসা জাবসা দেখি আটবার পারি না কিছু না। এবার খুঁজে জামু কিবা খুঁজে চালু ও উল্টে গেলাইছে আমার কেরারে সিট মামতে ভাড়া মারছ মরার মাঝে কোনো গাছ কাইরা থিছে গো, হ্যাঁ মুখটা তুলে নাই। শালা একবার জালে কছে কি বাড়া না গায়ে দুইটা মানুষ বইরেছি কয় মুতা থুই দিছে এটা কেরা আমনে কেরা গো তোমরা কেন গো? আমরা হইলাম মাঝি মাঝি ও আমি ওই দহিন পাড়া বেগমের মা। বেগমের মা হ্যাঁ আমনে নদীর পারে খেয়ে রেছুন আহারে দাদা, হ্যাঁ দুঃখের কথা কি কমু? আমার কাছে একবার কোন ওই যে ও পার আমার নাতিন বিয়া দিছি, হ্যাঁ আমার নাতিনের প্রসব বেদনা উঠছে গো ভাই। হাই হাই দাদি গো কালকেই বেদনা আমার উসাল হ হাই রে হাই পুরসাব সে কি জ্বালা পুরা পুরসাব বাইরই না ফুডাই ফুডাই বাইরই পরে আমি লেবু দিয়ে আর নাল চিনি দিয়ে শরবত বানাই খাইছি আমার পুরসাব বেদনা ভালো হইছে তোমার নাতিন রে খাওয়াই দাও ভালো হই যাবো ওই সেটা আমি কি তোর নাকি মস্কারি করি? তাহলে কি এই যে হুনে